নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল বাটার গার্লিক প্রনস রেসিপি। চিংড়ি মাছের এই লোভনীয় রেসিপি মাত্র 10 মিনিটের মধ্যে সামান্য কিছু উপকরণ ব্যবহার করেই তৈরি করা যায়, যার স্বাদ শীতের সন্ধ্যায় বা নৈশভোজে আপনাদের মন জয় করে নেবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিংড়ি মাছ। মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এবার মাছটাকে ম্যারিনেট করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন, 1 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লেবুর রস। একটা ছোট সাইজের লেবুর আমি অর্ধেকটা পরিমাণ রস দিয়ে দিলাম। তারপর সবকিছুকে ভালো করে মাখিয়ে নেব চিংড়ি মাছের সঙ্গে, আর এটাকে 5 মিনিট রেখে দিয়ে চলে যাব পরের স্টেপে। এবারে গ্যাস অন করে একটা প্যান বসিয়ে নেব। তারপর প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। আপনারা অলিভ অয়েল চাইলেও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে বাটার। তারপরে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে বাটারটাকে মেল্ট হতে সময় দেব। বাটারটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। এটাকে মিনিট খানেক ফ্রাই করব, আর এই ফ্রাই করার সময় কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে করে নেব। চিংড়ি মাছ খুব বেশি ফ্রাই করলে একটু চিউই হয়ে যায়, একটু রাবারি হয়ে যায়, তাই মিনিট খানেকে আমরা ফ্রাই করব। 1 মিনিট চিংড়ি মাছটা ফ্রাই করতেই চিংড়ি মাছের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটু লালচে লালচে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। 2 টেবিল স্পুন পরিমাণে রসুন কুচি দিয়ে দেব। তারপর 1 মিনিট রসুনটাকেও ফ্রাই করব। 1 মিনিট হয়ে গেলে দিয়ে দেব 1/2 টিস্পুন নুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, আর দিয়ে দেব 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। সবকিছুকে মিক্স করতে করতে আরো 30 সেকেন্ড মতন নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব জল। 1/2 কাপ মতন জল দিয়ে দিলাম। তারপরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই মিনিট 2 ফুটিয়ে নেব। 2 মিনিট এটাকে ফুটিয়ে নিলাম। এবারে একটা ছোট বোলের মধ্যে 1 টিস্পুন কর্নফ্লোর অল্প জলের মধ্যে গুলে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে দেব। এবারে সামান্য মিক্স করে নেব, আর ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব 1 মুঠো রসুন পাতা কুচি আর 1 মুঠো পার্সলে পাতা কুচি। পার্সলে পাতা যদি হাতের সামনে না থাকে সেক্ষেত্রে ধনে পাতা কুচি ব্যবহার করা যেতে পারে, কিন্তু পার্সলে পাতা ব্যবহার করলে কিন্তু এর স্বাদটা অনবদ্য হবে। ভালো করে মিক্স করে নিলাম। এবার ওভেনটাকে অফ করে দেব। ব্যাস, খুব সহজে তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের স্টাইলে বাটার গার্লিক প্রনস রেসিপি। এবারে আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করি শীতের সন্ধ্যায় এই রেসিপি জাস্ট জমে যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।